নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, পরিবর্তন চাই এর পোস্টার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। না, শুধু শহরে না, শহরতলিতেও এই পরিবর্তন চাইয়ে বিভিন্ন মুখ ছিল, যারা কিনা কিছুদিন আগেও বুদ্ধদেব বাবুর অনুগামী বা বামপন্থী হিসাবে পরিচিত ছিল। দেখুন, বামপন্থীরা দীর্ঘ 34 বছর রাজত্ব করেছে। আপনারা কখনো কেউ বলতে পারবেন না যে এদের হয়তো বিভিন্ন পদে ছিল যে যে বিষয়ে বিশেষজ্ঞ, ধরুন কেউ কবিতায় বিশেষজ্ঞ, কেউ নাটকে, কেউ গানে, কেউ লেখায়, তো তাদের সেই রকম মর্যাদা দিয়েছিল বাংলা একাডেমি বলুন, বা বিভিন্ন কালচারাল সোসাইটিতে বলুন, বা তথ্য সংস্কৃতি দপ্তরে বলুন, এই বিভিন্ন পদে তারা ছিলেন। কিন্তু সেই পদের বিনিময়ে কাউকে কোনো সাম্মানিক দেওয়া হতো না, কোনো ভাতা, সর্বজনে কোনো ভাতা দিয়ে তাদের ভোটটাকে কেনা বা তাদের মতামতটাকে বিকৃতভাবে কেনার কোনো রকম চেষ্টা করেনি। খারাপ কাজ করবে বামেরা, তার একেবারে খোলা সমালোচনা করবে, এটাই প্রত্যাশিত ছিল। এবং সেই সময়ে বহু গান, নাটক এভাবে রচিত হয়েছে। নচিকেতা বহু গান লিখেছেন, ব্রাত্য বহু নাটক করেছেন, কৌশিকেরা বহু নাটক করেছেন। হয়তো বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হয়তো কোনো বাধা এসেছে, কিন্তু সেই বাধা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বুদ্ধদেব বাবু নিজেই। তো যাই হোক, সেই পরিবর্তন চাই বা বামেদের বিরুদ্ধে একসময় কথা বলা মিরাতুন নাহার, তার মুখটা নিশ্চিতভাবে সবার মনে আছে। আমি একটু তার দু একটা বক্তব্য শোনাবো যে বামেদের সময়টাকে তারা বিরোধ করেছিলেন, প্রচুর বুদ্ধিজীবীরা বিরোধ করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু সবাই একে একে সেই শুভাপ্রসন্ন বলুন, সুবোধ সরকার বলুন, অপর্ণা সেন বলুন, আজকে এই মিরাতুন নাহার, তার বক্তব্যটা একটু শোনাই। দেখুন কতটা পার্থক্য ছিল বামেদের সময় আর এই সময়ে। সুতরাং এই জিনিসগুলো যদি সাধারণ মানুষ বোঝে, তাহলে নিশ্চিতভাবে যে মানুষ বামেদের থেকে মুখ ফিরিয়েছে তারা কিন্তু আবার বামেদের দিকে আসবেই। আগে একটু শুনে নিন। তো দুটোর মধ্যে তুলনা করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, কারণ আগের যে ব্যবস্থাপনা দীর্ঘসূত্রী হয়েছিল এবং সেক্ষেত্রে এতখানি অবনতি দেখা যায়নি। কেউ হয়তো বলতে পারে উনি বাম ঘেঁষা মানুষ বা বাম সমর্থক মানুষ বা বামপন্থী মানুষ বলেই কথা বলছেন, একেবারেই না। সমস্ত হাসপাতালগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। সিপিআইএম আমলে এরা মধ্যবিত্ত শ্রেণীদের প্রতি খুব নজর রেখেছিলেন। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হতেন, তাদের প্রতি এদের নজরদারি ছিল। স্বাস্থ্য ব্যবস্থাকে অবনত করা এবং তার মাধ্যমে লাভবান হওয়া, সেরকম কিছু আমার নজরে পড়েনি অন্তত। দেখুন, আসল কথা হলো যে এই সময়টায় যেভাবে এই সরকারটা আসার পরে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দুর্নীতিতে একেবারে ছেয়ে গেছে, এবং সেই দুর্নীতির চূড়ান্ত কালমিনেশন হচ্ছে গিয়ে জেল। এবং যারা একেবারে মাথায় বসে রয়েছে দেখছেন যে নাম আসছে চার্জশিটে, কার নাম কি নাম, হয়তো সেটিং এর মাহাত্ম্যে জনৈক বলে উল্লেখ করতে হচ্ছে। যাই হোক, সে বিষয় সেটা না। 2011-র আগে থেকে, যেমন 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামের ঘটনা শুরু হয়, তারপর থেকে রাস্তায় রেড়ে করে নেমে গেলেন বিভিন্ন বুদ্ধিজীবী এবং এই মেইনস্ট্রিম মিডিয়া। তারপরে সাধারণ মানুষকে প্রতিদিন একই জিনিস বলায়, প্রতিদিন একই জিনিস দেখানোতে সাধারণ মানুষও বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন যে নন্দীগ্রাম ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্য পুরো ক্লিন চিট পেয়েছেন, কোন রকম তার দোষ ছিল না, আদালতে সেটা প্রমাণিত হয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশনে যেটা উঠে এসেছিল সেটাই কিন্তু বুদ্ধদেব বাবু কোনো জায়গায় অপরাধী এটা কোনোভাবে বলেনি, উপরন্তু ক্লিন চিট পেয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে সাধারণ মানুষকে এই বুদ্ধিজীবীদের একটা বড় অংশ এবং মিডিয়া সেই সমস্ত খবরগুলো সার্কুলেট করবার জন্য উঠে পড়ে লেগেছিল এবং পেরেছিল, সফল হয়েছিল। হ্যাঁ, 34 বছর রাজত্ব করে এটা নিশ্চিতভাবে কেউ বলবে না, কোনো বামপন্থী অতি দরদিও বলবে না যে প্রত্যেকটি কাজেই বামপন্থীরা সঠিক করেছিল এবং 100% সমস্ত কাজ করেছিল। দেখুন, করার একটা সদিচ্ছা ছিল এবং প্রত্যেকটা জায়গায় যতটুকু করেছিল ততটুকুর মধ্যে কোনো দুর্নীতি, কোনো আপোষ, কোনো রকম স্বজন পোষণ, এই জিনিসগুলোকে তারা সেইভাবে আমল দেয়নি। স্বজন পোষণ হয়নি যে আমি বলবো না। যখন বুদ্ধদেব ভট্টাচার্য বা বামেদের একটা বড় নেতৃত্ব দেখলো যে এই স্কুল মাস্টারি বা এই সমস্ত দপ্তর, এই সমস্ত ক্লারিক্যাল জবে বামপন্থী নেতা নেত্রীদের একটা খবরদারি
বা একটু ম্যানিপুলেশন চলছে, সেই সময় তারা পরীক্ষা ব্যবস্থা চালু করলেন। এবং এই পরীক্ষা ব্যবস্থা চালু করার পরে আপনারা দেখেছেন প্রত্যেকটা জিনিস একেবারে স্বচ্ছভাবে পরীক্ষার মধ্য দিয়ে সবাই তার যোগ্যতা বা মেধার পরিচয়ে চাকরিটা পেয়েছে। কিন্তু সেইখান থেকেও এই নন্দীগ্রাম, সিঙ্গুরের ঘটনাগুলো, যেগুলো মানুষের জীবনযাত্রা বদলে যেতে পারত, পশ্চিমবঙ্গের একেবারে চালচিত্র বদলে যেতে পারত, সেগুলোকেও খারাপভাবে প্রতিপন্ন করলো একটা শ্রেণী। আর সেখানে মদদ দিল এই বুদ্ধিজীবীরা এবং এই মেইনস্ট্রিম মিডিয়া। তো সেটাই আজকে তাদের উপলব্ধি হচ্ছে। আমি বললাম যেরকম কখনো অপর্ণা সেন, কখনো সুবোধ সরকার, কখনো শুভ প্রসন্ন। এই শুভা প্রসন্ন কত এই বুদ্ধদেব বাবুকে সাদা ধুতিতে কালির দাগ লাগিয়েছিলেন, বলেছিলেন, কত বাজে বাজে মন্তব্য করেছিলেন। কিন্তু তিনি যেদিন বুদ্ধবাবু মারা গেলেন সেদিন কি মন্তব্য করেছেন আপনাদের আমরা শুনিয়েছি। একই রকম এই মিরাতুন নাহারও কিন্তু বামেদের সমালোচনা প্রত্যেকটা সময় করেছে এবং সেই সমালোচনায় এখন বুঝতে পারছে যে মানুষ প্রভাবিত হয়ে এই তৃণমূল সরকারটা এনেছে, যে তৃণমূল সরকারটার মধ্যে কোনো রকম সুষ্ঠু স্বচ্ছ কাজের সদিচ্ছা তিনি দেখতে পাচ্ছেন না বলেই মন্তব্য করছেন। হয়তো বিলম্বিত বোধোদয় আরো অনেক বুদ্ধিজীবীর হবে এবং বামেদের প্রতি মানুষের যে ভুল ধারণা হয়েছিল সেটা আরো আরো বেশিভাবে প্রমাণিত হবে আগামী ভবিষ্যতে। এবং 2026-এর নির্বাচনটা যেহেতু খুব খুব কঠিন হতে যাচ্ছে প্রত্যেকটি দলের কাছে, এবং বামেদের ক্ষেত্রে একটু বেশি কঠিন, কারণ বামেদের যেহেতু একটা সদস্য বিধানসভায় নেই এবং ভোটের শতাংশটাও এমন জায়গায় এর আগের নির্বাচন পর্যন্ত ছিল না যেখান থেকে মানুষ মনে করতে পারেন যে না, এর পরবর্তী নির্বাচনে হয়তো তারা এই 19-20 ফাঁকটা সম্পূর্ণ করে জেতার মতো একটা জায়গায় যাবে। যাই হোক, এই সমস্ত প্রতিবেদন আপনারা আরো অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে অন্তত যে সমস্ত মানুষ ভুল বুঝেছিলেন, বিপথে চালিত হয়েছিলেন, তাদেরকে আবার বামমুখী করবার জন্য একটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।